আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আমার প্রথম টিপসটা হলো গ্যাস বার্নারের ওপরে। নতুন গ্যাস বার্নার দুদিন ইউজ করার পর দেখবে এরকম কালো হয়ে যায়। যদি আমরা এটা সঠিকভাবে মেনটেন করে রাখি তাহলে কিন্তু কোনোদিনও কালো পড়বে না, সব সময়ে নতুনের মতো চকচক করবে। তো আমি প্রথমে দেখো একটুখানি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম, তার উপরে লেবুর রস দিয়ে দিয়েছিলাম, দিয়ে আধ ঘন্টা মতো এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে। এখন আমি হারপিক নিয়ে নিয়েছি। যদিও আমরা সকলেই জানি হারপিকটা বাথরুমে ব্যবহার করা হয়, কিন্তু আজকে আমি গ্যাস বার্নারের ওপরে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বার্নারটার ওপরে আমি এইভাবে হারপিক লাগিয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে এই অবস্থায় রেখে দেবো, প্রায় 20 মিনিট কি আধ ঘন্টা মতো রেখে দেবে। তারপরে একটা ভালো ব্রাশ দেখে, মানে যেই ব্রাশ আমরা ইউজ করি না ওরকম একটা ব্রাশ দেখে বেশ ভালো করে মেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে মেজে ওয়াশ করে নিয়ে চলে এলাম। দেখো পুরো নতুনের মতো চকচক করছে। আমার বার্নারটার অবস্থা কেমন ছিল তো তোমরা দেখেছো। এখন দেখো একদম নতুনের মতো চকচক করছে। এইভাবে যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু জিনিসটা সবসময় এইভাবেই চকচক করবে। আমার 2 নম্বর টিপস হলো মিক্সার গ্রাইন্ডারের ওপরে। আমার মিক্সার গ্রাইন্ডারটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি হাল হয়েছে। বেশ কিছুদিন ধরে মিক্সার গ্রাইন্ডারটা সঠিকভাবে মেনটেন করা হয়নি, যার জন্য এই অবস্থা। তো আমরা যদি সঠিকভাবে মেনটেন করে রাখতাম তাহলে জিনিসটা চকচকেই হয়ে থাকতো। আর মিক্সার গ্রাইন্ডারের ভেতরটা পরিষ্কার করতে কিন্তু আমাদের একটা মানে কি খুব চিন্তায় পড়তে হয় যে কেমন করে পরিষ্কার করব না করব, কারণ ওর ভেতরে তো হাত ঢোকানোটা অসম্ভব হয়। তো আজকে থেকে আর কোনো চিন্তায় পড়তে হবে না, খুব সহজেই আমরা মিক্সার গ্রাইন্ডারটাকে পরিষ্কার করে নিতে পারবো। দেখো প্রথমে আমি বেকিং সোডা ছড়িয়ে দিলাম, তারপরে লেবুর রস দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব। আমি এখানে পুরো একটা লেবুর রস দিয়েছি, যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা বেশি ময়লা ছিল, মানে বেশি নোংরা হয়ে গেছিলো, তাই জন্য একটা লেবুর রস দিয়েছি। আর লেবুর রসটা দেওয়ার পরে লেবুর খোসাটা আমি ফেলে নিই। লেবুর খোসা দিয়ে মিক্সার গ্রাইন্ডারের বাইরেটাও ঘষে ঘষে ময়লাগুলো তুলে নিলাম। তারপরে ব্রাশ দিয়ে মেজে নিয়েছি। এখন ওয়াশ করে নিয়ে চলে এলাম। দেখো মিক্সার গ্রাইন্ডারটার অবস্থা কেমন ছিল আর এখন দেখো কতটা সুন্দর হয়েছে, একদম চকচক করছে। এইভাবে প্রত্যেকটা জিনিসের যত্ন নিলে আমাদের জিনিসপত্র কিন্তু নতুনের মতো সবসময় থাকবে। আমার 3 নম্বর টিপসটা হলো, অনেক সময় কি হয় যখন প্রেসার কুকারে আমরা কোনো কিছু জিনিস সিটি মারতে বসাই তখন এইভাবে জল বেরিয়ে বাইরেটা নোংরা হয়ে যায়। আর এই নোংরাটা পরিষ্কার করতে আমাদের যথেষ্ট টাইম লাগে আর খুব কষ্টও হয়। তাই যদি প্রেসার কুকারের সিটি মারার সময় একটা চামচ যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আর এই জিনিসটা হবে না কখন। দেখো কাঁচের গ্লাস কিছুদিন ব্যবহার করার পর বা ব্যবহার না করলে একটা দাগ হয়ে যায়, দেখতেই পাচ্ছ সেই দাগগুলো আমি তোমাদেরকে দেখালাম। তো এখন আমি এই দাগটা কিভাবে নিমেষের মধ্যে তুলে দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার এক্সট্রা লিকার চা বেশি হয়ে গেছে। তো লিকার চা যখন বেশি হবে তখন একদমই ফেলবে না, সেটাকে কাজে লাগিয়ে দেবে। তো এখানে আমি স্কচ ব্রাইটে একটুখানি বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি আর লিকার চা ওর মধ্যে একটুখানি ডুবিয়ে এনে এখন কাঁচের গ্লাসগুলো মেজে নিচ্ছি। তোমাদের কাছে যদি লিকুইড ডিশ ওয়াশ থাকে তাহলে ওই লিকার চায়ের মধ্যে লিকুইডটা মিশিয়ে নেবে। তো এখন দেখো বেশ কিছুক্ষণ মেজে নিলাম, তারপরে ওয়াশ করে নিচ্ছি। তফাৎটা তোমরা এখনই দেখতে পাবে, এত সুন্দর চকচক করবে একদম নতুনের মতো। দেখো কোনো দাগ আছে? কোনো দাগ নেই, মনে হচ্ছে না যে এই গ্লাসগুলো বহু পুরনো, একদমই চকচক